আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বৈচিত্র্য একটু লক্ষ্য করে দেখেন। এখন চলছে রবি মৌসুম, ধান কাটাকাটির মৌসুম। গ্রাম্য এলাকায় এখন সবুজ সোনালি সেই ফসলগুলো পরিপক্ক হয়ে গেছে। কৃষকেরা প্রয়োজন মোতাবেক এ ধানগুলো কর্তন করছেন গুদামজাত করার জন্য। আগাম 6টি মাস যেন তাহারা আবার ঘরে বসে এ ধানগুলো প্রয়োজন মোতাবেক মাড়াই করে সেদ্ধ শুকন করে আবার খেতে পারে, সেই নির্ভরশীলতার জন্যই এই ধানগুলো চাষাবাদ করা হয়। এমনকি নিজের প্রয়োজনের মেটানোর জন্য এগুলো করা হয়ে থাকে। আপনারা দেখছেন মাঠের পর মাঠ শুধু সোনালী ফসল। পাশে গ্রাম্য এলাকার যে বৈচিত্র্যগুলো দেখছেন আপনারা, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক কুদরতি অবলীলা। তার কুদরতি হাত দিয়ে যেন এই গ্রামগঞ্জগুলো চিত্রায়িত করেছেন, অঙ্কন করেছেন। আমাদের এই এলাকার মাঝ পথ দিয়ে চলে গেছে একটি নদী। এটা হলো একটি দেখার মতো বৈচিত্র্য। দেখেন এই যে ঠিক সেই নদীর মিডল পয়েন্ট দিয়ে চলছে হাঁস। এগুলো হলো দেশি হাঁস, যা মানুষ নিজের গৃহস্থলীতে প্রতিপালন করে থাকে। এগুলো মানুষের অতিথি আপ্যায়নের জন্য গোশত সংগ্রহ করে তাদেরকে আপ্যায়ন করা হয় এবং এগুলো বাজারজাত করে মানুষের সংসারের চাহিদাও পূরণ করা হয়। সর্বোপরি সব কথা মিলে যেটা হিসাব মিলে মহান আল্লাহ তাআলার কুদরত তামাম পৃথিবী জুড়ে রয়েছে। প্রত্যেকটা বৈচিত্র্যই যেন মহান আল্লাহ তাআলা নিজ কুদরতে হাত দিয়ে সন্নিবেশন করেছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার এই কুদরত, তাহার এই ক্ষমতা, তার এই অনুগ্রহ দয়া আমরা অনুভব করি এবং তারই গোলামি দাসত্ব করে যেন আমাদের জীবন জিন্দেগিটা অতিবাহিত হয় এবং আমরা পরকালীন জিন্দেগিতে যেন কামিয়াব হতে পারি। সেই সফলতা অর্জনের জন্য নেক আমল করে যেন অন্ধকার গহীন কবরে যেতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে যেন সেই মাটির ঘরে যেতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।